পূর্বে আপনি আমাকে কুলিং সিস্টেমের 5টি যন্ত্রাংশের নাম বলেছেন। আজকে আপনি ইগনিশন সিস্টেমের 5টি যন্ত্রাংশের নাম আমাদেরকে বলবেন এবং প্র্যাকটিক্যালি দেখাবেন। শুরু করেন। জি স্যার। 1 নম্বরে ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, 1 নম্বরে ডিস্ট্রিবিউটর। হ্যাঁ। 2 নম্বরে ইগনিশন কয়েল। গুড, ইগনিশন কয়েল। হ্যাঁ। 3 নম্বরে হাই টেনশন লিড। 3 নম্বরে হাই টেনশন লিড। হ্যাঁ, গুড। 4 নম্বরে স্পার্ক প্লাগ। হ্যাঁ, গুড, স্পার্ক প্লাগ। জি। 5 নম্বরে সেলফ স্টার্টার স্যার, এই নিচে একটু 5 নম্বরে হ্যাঁ সেলফ স্টার্টার। হ্যাঁ, দেখতে পেয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি যেহেতু 5টি যন্ত্রাংশের নাম বলেছেন ইগনিশন সিস্টেমের, জি স্যার। আমি এই 5টি যন্ত্রাংশের কে কোন কাজ করে সেই বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। এই যে ডিস্ট্রিবিউটর, এই ডিস্ট্রিবিউটরের কাজটা হলো ডিস্ট্রিবিউশন করা। এখানে 4টি ফ্ল্যাগ আছে, 4টি সিলিন্ডার আছে এবং ফ্ল্যাগের কাজ হলো, স্পার্ক ফ্ল্যাগের কাজ হলো কি স্পলিং করা, মানে কি ফায়ারিং করা। এখন কোন টাইম অনুযায়ী ফায়ারিং করবে সেটা এই ডিস্ট্রিবিউশন ভাগ করে দিবে। তারপরে যে তারটি আছে, এই তারটির কাজটি হলো ওই যে বলেছেন যে কি ইগনিশন কয়েল। এই ইগনিশন কয়েলের কাজ হলো লো ভোল্টেজ কে হাই ভোল্টেজ করা। মানে আপনার এই 12 ভোল্ট ব্যাটারিটার বিদ্যুৎটাকে 22 থেকে 24,000 ভোল্টে পরিণত করবে কে ইগনিশন কয়েল। এই কয়েলই ওই হাই আপনার উচ্চতাপের বিদ্যুৎটি আপনার এই হাই টেনশন লিডের মাধ্যমে এই স্পার্ক ফ্ল্যাগে যাবে। এই স্পার্ক ফ্ল্যাগের কাজ হলো কি, মানে কি স্পলিং করা, অগ্নি স্পলিং করা, মানে আগুন ধরিয়ে দেওয়া। এরপরে যেটি বলেছেন সেলফ স্টার্টার, এই যে সেলফ স্টার্ট, এই সেলফ স্টার্টারের কাজ হলো এই ইঞ্জিনকে চালু করিবার জন্য এই বিদ্যুৎ থেকে, মানে এই ব্যাটারি থেকে বিদ্যুৎ কোথায় যাচ্ছে সেলফ স্টার্টারের কাছে। যাওয়ার পরে যখনই আপনি স্টার্টিং সুইচের চাবিটাকে 1 থেকে যখন স্টার্টে দিবেন, তখন ওই সেলফ স্টার্টারের প্রিমিয়াম এসে এই ফ্লাইলকে ঘোরাবে, এই ফ্লাইল ক্যারেনশেফকে ঘোরাবে, ক্যারেনশেফ রিং পিস্টনকে ঘোরাবে। তখন ওখানে 4টি ঘাতে কাজ করবে, সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সজস্ট। তখনই ইঞ্জিনটি স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে গেলে আবার চাবিটা ছেড়ে দেবেন, আপনার চাবি আবার কোথায় অনে যেয়ে থাকবে, সেলফ স্টার্টারের প্রিমিয়াম সেলফ স্টার্টারের জায়গায় চলে যাবে। এখন ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে শক্তি উৎপাদন করা শুরু করে দেবে। যাই হোক, আপনি যে ইগনিশন সিস্টেমের যে 5টি যন্ত্রাংশের নাম বলেছেন, আমি 5টি যন্ত্রাংশের কে কি কাজ করবে সেটা বলে দিয়েছি। বুঝতে পেরেছেন কিনা? জি। বুঝতে পারছেন? জি। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, আমাদের এরকমের বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীর ক্লাস দেখতে বা এখান থেকে আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন।